জয় জয় শ্রী রাধে। আজ শ্রীনিবাস ঠাকুরের আচার্য পদ প্রাপ্তি নরোত্তম ঠাকুর মহাশয় প্রাপ্তি, এই উপাধি, এটি আস্বাদন করার চেষ্টা করি। ভজন জগতে তিনটি নক্ষত্র মহাপ্রভুর পরে শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ। এরা এই শ্রীনিবাস মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত, নরোত্তম মহাপ্রভু সংকীর্তন প্রেমধন প্রাপ্ত, আর শ্যামানন্দ রাধারানীর সরাসরি কৃপাপ্রাপ্ত। এই শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ তিনজনই জীব গোসাইয়ের কাছে অধ্যয়ন করতেন। জীব গোস্বামী ছিলেন রূপ গোস্বামী কৃপাপ্রাপ্ত, আর শ্রীনিবাস ছিলেন গোপাল ভট্ট গোস্বামীর কৃপাপ্রাপ্ত, আর শ্যামানন্দ ছিলেন হৃদয় চৈতন্য দাসের কৃপাপ্রাপ্ত। হৃদয় চৈতন্য দাসের গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত। শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ তিনজনকেই জীব গোস্বামী পড়াতেন। রূপের যাবতীয় আস্বাদন জীবকে করেছিল সমর্পণ। তাই রূপের পরবর্তীকালে এই জীব সমস্ত বৈষ্ণব জগতের ধর্ম প্রচারক বলুন, ধর্ম সংরক্ষিত বলুন, জীব করতেন। জীব দাস কবিরাজ ছিলেন, কিন্তু জীবই এটাকে তখন রক্ষণ করতেন। জীব প্রচণ্ড তার লেখনী রূপের পুরো কৃপাপ্রাপ্ত। তো জীব আপ্রাণভাবেই শ্রীনিবাসকে, নরোত্তমকে সমানদের পড়াতে। তো শ্রীনিবাস কি করে আচার্য হলেন সেটি আস্বাদন করার চেষ্টা করি। রূপ গোস্বামী ললিত মাধব গ্রন্থটি পড়ে জীব প্রচণ্ড রকমভাবে ব্যাকুলিত হয়ে গেলেন জীব। কারণ রূপের যে বর্ণনা, রূপ যে বর্ণন করেছেন, যখন গোবিন্দ চলে যাচ্ছেন, বৃন্দাবন অক্রূর নিয়ে যাচ্ছেন, তার যে বিবরণ, সখীগণের আর্তনাদ, ক্রন্দন, রাধারানীর, ওই নাবালিকা রাধারানীর মুখে কাপড়টি ধরে অসহায়ভাবে ক্রন্দন করছেন, গোবিন্দের মুখের দিকে, রথের দিকে চেয়ে আছেন, এই যে
অসহায়ভাবে তার ক্রন্দন, চন্দ্রাবলী যে এ অসহায় অবস্থা, চন্দ্রাবলী প্রত্যেকটি সখীর যে অবস্থা, রথের চাকা এই বিদীর্ণ করে যাচ্ছে যে ধূলি, বলছেন রূপ গোস্বামী যে এই রথের চাকার যে ভিতরে যে গর্তটি হচ্ছে, সেই ক্ষতটি সমস্ত গোপীদের হৃদয়কে বিদীর্ণ করে যাচ্ছে। বৃক্ষ, তরুলতা, পশু পাখি ক্রন্দন করছে। ময়ূর মানে গোবিন্দের যে অনুরাগী ময়ূর, তাদের দুর্দশা, এই যে বর্ণনা ললিত মাধবী, উনি মূর্ছিত হয়ে গেলেন। মূর্ছা প্রাপ্তির পর অনেকক্ষণ পর যখন ওনার মূর্ছা ভাঙল, তখন দেখছেন যে সমস্ত কুঞ্জগুলি শুকিয়ে গেছে, তরুলতা সব শুকনো, আবার জলবাড়ি বর্ষণ হচ্ছে বাইরে, বৃক্ষগুলি প্রস্ফুটিত, কুঞ্জগুলি শুকায় গেছে, বৃক্ষগুলি পরিস্ফুট, কদম্ব ফুটে আছে, বৃক্ষ পরিস্ফুটিত, জলবাড়ি বর্ষণ হচ্ছে, কুঞ্জের গাছ সমস্ত শুকিয়ে গিয়েছে, মলিন হয়ে গেছে কুঞ্জ। তো উনি তখন এই অবস্থায় দেখলেন যে সম্মুখে দাঁড়িয়ে আছে শ্রীনিবাস। উনি বললেন শ্রীনিবাসকে, আমার মনে প্রশ্ন হয়েছে, নিবেদিব তোমাকে, তুমি আমাকে এটি সমাধান করবে। শ্রীনিবাস বললেন, আমার কি যোগ্যতা আছে যে আমি এর প্রত্যুত্তর করব? গোসাই বললেন, তোমার রোপিত দেহ আমি করিব আস্বাদন, তুমি কহিবে, ভাগ্য যদি হয় আমি শুনিব। তখন গোসাই কহেন, শ্রীনিবাস করো অনুভব, তুমি অনুভব করো, বৃক্ষলতা কুঞ্জ মলিন, বাইরে বরসেছে জল আশ্চর্য বড়, নবীন লতা ষড় ঋতু দর দর, দেখি চমৎকার হইল চিত্ত যে আমার, কে আছো এই তত্ত্ব কহিয়া রাখো মোর প্রাণ আমার। প্রাণ ত্যাগ করতে চেয়েছেন উনি। কৃষ্ণ বিরহে রাধিকা সখীগণের, কুঞ্জের পশু পাখির এই যে ক্রন্দন হাহাকারে জীব বলছেন প্রাণ ত্যাগ করবো আমি। তো দুই যখন দেখলেন মূর্ছা ভাঙে এই অবস্থা, কুঞ্জগুলো শুকিয়ে গিয়েছে, বাইরে এই রকম অবস্থা, তুমি আমাকে বলো। কি করে বলবো আমি? আমি আপনে কহিব তোমার অন্তরে, হ্যাঁ শুনিব আমি, যদি ভাগ্য থাকে আমার। তো শ্রীনিবাস কহে, প্রভু নিবেদিব তব চরণে, প্রহরে আসিব তোমার সন্নিধানে। পরে এক পরে এসে তোমাকে বলবো। ভালো ভালো বলি গোসাই কহিল তাহারে, বসায় নিভৃতে বলে ভাব অন্তরে, ভাবিতে ভাবিতে অন্তরে উঠিল একটি কথা, এই ভাবনা মানুষ, ভাবিতে ভাবিতে অন্তরে উঠিল একটি ভাবনা, সেই শক্তি বলে কহিব কথা, শ্রীরূপের চরণ ধ্যান মনে করি গেলা, যাইয়া দেখেন গোসাই আসেন বসিয়া, দূর হতে শ্রীনিবাসকে
নয়নে দেখিয়া অতি আদর করে তাহারে নিকটে বসাইয়া কহেন, শ্রীনিবাস, হাত জড়ি করে তখন সবই নিবেদয়। যখন শ্রীনিবাস নিবেদন করলো, বলছেন, কৃষ্ণের লীলার লাগি এই বৃন্দাবন, তাতে বিশেষত আছে যত কুঞ্জমন। কুঞ্জ গৃহে গেলে যত কুঞ্জলতা বন, বিমর্ষ মানে কৃষ্ণ গৃহে গেলে যত কুঞ্জলতা বন, বিমর্ষ হইয়া তাহাতে সব মলিন হয়। যবে কোনো লীলাকালী আইসে সেই বনে, গোবিন্দ যদি লীলা করতে সেই বনে আসেই, মলিনতা হয় দূর, প্রফুল্লিত হয় বাহ্য অন্তর। তাহাতে বিশেষ কি অন্যত্র গমন, তাতে কি প্রাণে যে তরুলতাগণ। আবার চলে যায় কৃষ্ণ। এই আভাস শুনি গোসাইয়ের দুই নেত্র ঝরে। মানস ভজন দুই নেত্র ঝরে। তখন বলেন, হেনকালে উনি কহেন, মোর মনে প্রশ্ন আরেকটি আছে। কি প্রশ্ন? বাল্যকালে যে কদম্ব বৃক্ষ নিজ হাতে করিলাম রোপণ, সেই কদম্ব প্রফুল্লিত হন, মথুরায় হইতে কৃষ্ণ করে আকর্ষণ। সেই বৃক্ষ কত বড় হয়, এই হতে প্রফুল্লিত হয় মন, দূর হতে দেখি অনুক্ষণ। এই যে ভজন, এতে শ্রীনিবাস গোসাই যেটা দেখালেন জীবকে, জীব নিজেও জানেন, জীব অন্তরে বসেই তো এটা আস্বাদন করলেন। তখন বললেন, জীব, আজই হতে তোমার নাম শ্রীনিবাস আচার্য, আচার্য নাম তোমার হলো। এবং সন্ধ্যাকালে শ্রীনিবাসকে নিয়ে গোবিন্দে আহতি দর্শন করলেন। দর্শন করে প্রসাদী মালা শ্রীনিবাসের গলায় পরালেন এবং সবাইকে এই শ্রীনিবাসের যোগ্যতার কথা বললেন। আজই হতে আমি একে বললাম আচার্য। সবাই সম্মত হলেন। অশ্রুসিক্ত দেহে শ্রীনিবাস প্রণাম করলেন জীবকে। জীবকে প্রণাম করার পরে সেখানে তার গুরুদেব গোপাল ভট্ট ছিল, গোপাল ভট্টকে প্রণাম করলেন। তার পাশে লোকনাথ গোস্বামী ছিল, তাকে প্রণাম করলেন। লোকনাথ হেসে বললেন, তুমি আচার্য, আজ্ঞা বলে তুমি হলেন আর্য। ঠাকুর মহাশয় আসিয়া দণ্ডবোধ করলেন। সেই থেকে জীব গোস্বামী তখন বিচার করলেন, প্রভুর যত কিছু গ্রন্থের আছে বিবরণ, ধর্মকথা, আমি এদের দিয়েই প্রচার করব। এই শ্রীনিবাস, নরোত্তম, সমানন্দকে দিয়ে প্রচার করব। তাহলে শ্রীরূপের আবরণে জীব রূপায়িত, ললিত মাধবী রাধা কৃষ্ণে বিচ্ছেদে মূর্ছিত, নাহি রাখিবে প্রাণ এমনই সংকলিত, মুচ্ছা অঙ্গে তিনি দেখেন যে দৃশ্য, তাহাতে তিনি হন বিস্মিত। শ্রীনিবাস কহেন বিস্তারিত, কেমনি শুষ্ক কুঞ্জে বৃক্ষলতা মলিন, সম্মুখে বিপরীত দৃশ্য, কদম্ব শাখায় প্রস্ফুটিত তখন সব ফুল। এগুলি উনি বললেন। তো এইভাবে শ্রীনিবাসকে উনি আচার্য পদে উনি মনোনীত করেছিলেন, আচার্য। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে, নরোত্তমকে উনি ঠাকুর উপাধি এই জীবই দিয়েছিল। জীব কাছে পড়তো, জীব সন্তুষ্ট হতো, দিত। একদিন নরোত্তমকে বললেন জীব গোসাই মনের আবেশে, শুনো বন্ধু কথা, আপন মনের কথা কইব সর্বদা, কি রূপে আজ্ঞা হইল কিবা সেবা হইতে, হস্ত যে পড়িল কহ আনন্দিতে। এই দেখুন, মানুষ সেবা করছে,
এর আগেও আমি একদিন পাঠে বলেছিলাম রঘুনাথ মানব সেবা করেছে প্রথম, তখন মহাপ্রভুর কাছে উনি দীক্ষা নেননি। মহাপ্রভুর কাছে দীক্ষা নেননি, রঘুনাথ গৃহ ছেড়ে এসে গম্ভীরায় ওখানে আছেন। রঘুনাথ 7 দিন জ্বরে ভুগেছে, পথশ্রমে ক্লান্ত, ক্ষুধার্ত। তো রাত্রি 12টার সময় উনি খুব ক্ষুধার্ত, তখন উনি মনে মনে রঘুনাথ মহাপ্রভুকে আসন দিয়ে বসিয়ে মিষ্টান্ন পকান্ন রান্না করে জল দিয়ে তুলসী দিয়ে নিবেদন করে মহাপ্রভুকে বললেন সেবা করুন। মহাপ্রভু সেবা করার পরে সেই প্রসাদটি রঘুনাথ খেয়েছিল। পরের দিন যখন স্বরূপ বলল মহাপ্রভুকে মধ্যাহ্নের সময় আসুন, বসুন, প্রসাদ গ্রহণ করুন, মহাপ্রভু বললেন, আরে এত রাতে রঘুনাথ আমাকে যা খাওয়ালো, এখন আমার আর খেতে নেই। দেখুন, এই হলো মানুষ ভজনের গুণ। এই জীব এখানে বলছে নরোত্তমকে, কি রূপে হস্ত যে পুরিল কহ আনন্দিতে। উনি মানুষে গরম দুধ অর্পণ করেছেন নরোত্তম গোবিন্দকে। এখন দুধটা মানুষে দিয়েছেন, গ্লাসে দুধ গরম হয়েছে কিনা দেখার জন্য আঙুল দিয়েছেন, আঙুলটা পুড়ে গেছে। তো ওই জীব বলছেন, হস্ত যে পুরিল কহ আনন্দিতে, যে আজ্ঞা বলিয়া সব করে বিবরণ। নরোত্তম অঙ্গ ফুলে জীব করে রোদন, ভাবান্তরে কহে কিছু, দুই ভুজ ধরি আজি হতে তোমার নাম বিলাস মঞ্জুরি। রূপ, তখন রঘুনাথ বলছে, তুমি রূপের বিলাস মঞ্জুরি। রূপ গোসাই তো তাকে বিলাস মঞ্জুরি নাম দিয়েছিল জীব গোস্বামীকে। বলেন, আজি হতে তুমি বিলাস মঞ্জুরি, তুমি মহাশয়, আমাতে এ অসম্ভব হয়। হাসি করে কহে গোসাই, এ বিচিত্র নয়, তোমার আমার একই সিদ্ধ নাম হয়। তোমারও বিলাস মঞ্জুরি, আমারও বিলাস মঞ্জুরি, তোমার আমার একই সিদ্ধ নাম হয়। কে বুঝিতে পারে তোমার সাধন আশয়, আজি হইতে তোমার নাম ঠাকুর মহাশয়। জীব রূপের কৃপা পাত্র, রূপ তার ভজনঙ্গ সিদ্ধ দেহ দিয়েছিল বিলাস মঞ্জুরি। নরোত্তমের এই সাধন দেখে জীব নিজের বিলাস মঞ্জুরি তাকে দিলেন, বললেন যে তোমার আমার একই বিলাস মঞ্জুরি, কোনো অসুবিধে নেই। কে জানে তোমার সাধন আশয়, আজ থেকে তুমি ঠাকুর মহাশয়। ঠাকুর প্রণাম করে কুশাই করে আলিঙ্গন, দৈন্য সবিনয়ে করে কাকুতি বচন, আজ্ঞা হয় যদি নিবেদি পুনর্বার, মরে যেইরূপ আজ্ঞা দিলে হইল রাধিকার। রাধিকা আমাকে আজ্ঞা দিয়েছে, আবার বলছি, আজ্ঞা হয় যদি নিবেদি পুনর্বার, মরে যেইরূপ আজ্ঞা দিল রাধিকার। শ্রী মুখে কহিল তোমার নাম বিলাস মঞ্জুরি, শুনিয়া দুহার গুণ সমান মাধুরী, পুনর্বার আলিঙ্গন করেন জীব গোসাই। হেন দশা সাধন স্মরণ দেখি নাই, অবেদ্য তোমার নাহি কোনো আর, বৃন্দাবন সর্বসিদ্ধি হইল তোমার, গৌরাঙ্গের প্রেমেতে জন্ম হইল যার, তোমার প্রেমেতে জানিল সংসার। একদিন কুণ্ড তীরে দাস গোস্বামী ঠাকুর মহাশয় নাম শুনলেন। সব তো রাধাকুণ্ডেই বাস করত। একদিন কুণ্ড তীরে দাস গোস্বামী ঠাকুর মহাশয়ের নাম শুনলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেখানে ছিলেন। দাস গোস্বামী কহেন, শুনো কৃষ্ণদাস, নরোত্তম দাস হইল কৃপার প্রকাশ, যে করিল গুরু সেবা রীতি, তাহাতেই এই সাক্ষী দেখিল সম্প্রতি। নরোত্তমের গুরু সেবা, এরকম সেবা বুঝি আর কাহারও শুনি নাই, কেউ শুনি নাই। গুরুর বাহ্য ক্রিয়া পরিষ্কার 1 বছর করতে করতে করতে
যে গুরু শিষ্য করবেন না এমন সংকল্প, আর যে শিষ্য ওনার কাছে দীক্ষা নেবেন এমন সংকল্প। সেই গুরুকে সন্তুষ্ট করলেন, বাহ্য ক্রিয়া পরিষ্কার করে করে ছাটাখানি বুককে নিয়ে ক্রন্দন করছেন। গুরু দেখছেন, একদিন আগে চলে এসেছিলেন বাহ্য ক্রিয়া করার আগে, গুরু দেখছেন নরোত্তম ছাটাখানি নিয়ে কাঁদছেন। গুরু সন্তুষ্ট হলেন, গুরু তাকে দীক্ষা দিলেন, নিজের প্রতিশ্রুতি ভেঙে দীক্ষা দিলেন। তাই বলছেন, শোনো কৃষ্ণদাস, নরোত্তম কৃপার প্রকাশ, যে করিল গুরু সেবা রীতি, তাহাতেই সাক্ষী দেখিল সম্প্রতি, গুরু কৃপা সাধন করিলে হয়। রূপের গ্রন্থ বাক্য আছে নির্ণয়। রূপ তার গ্রন্থে লিখেছেন, গৌর দেশে যার ভজনের যশ, যে কেহ শুনয়ে হয় প্রেমেতে অবশ। গৌর বৃন্দাবনে যার ভজনের যশ, গৌর বৃন্দাবনে যে ভজন যশ করেছে, আস্বাদন করেছে, প্রতিলাভ করেছে, সে হয় প্রেমেতে অবশ, প্রেমেতে অবশ হয়। এই সাধন স্মরণ লীলা না করো হেলা বলেছেন নরোত্তম ঠাকুর, যে আমি বৃন্দাবনের রতিতে বাস করতে চাই। হ্যাঁ, বৃন্দাবন দুহু দ্বারা দুইজন, রাধাকৃষ্ণের এই দুইজন সঙ্গে সখী পরিবেষ্টিত, হ্যাঁ, সেইখানে বসতি করিব আমি। এবং বৃন্দাবনে বসতি করার আগ্রহ নরোত্তম দাস বলেছেন। আরও নরোত্তম দাসের যে আরও আমি বলেছি এখন অন্য প্রসঙ্গ, নরোত্তমের জীবন ধন্য, উনি গুরু সেবায় ধন্য, মহাপ্রভুর প্রেম ধনে ধন্য, উনি আস্বাদনে ধন্য। উনি ওনার যে ভাগবত শাস্ত্র ধর্ম মর্ম আস্বাদন করেছেন, উনি ষড়রিপুকে যেভাবে দমন করেছেন, উনি ভজন পথ যেভাবে দেখিয়েছেন, উনি অগ্রগণ্য। তাই বলছেন, লোকনাথ গোপাল ভট্ট দুই গোসাই পাশেই ছিলেন, কৃষ্ণ কথায় আলাপন করছিলেন, হেন গানে শুনিলেন এই কথা। ওই যে বললেন, কৃষ্ণদাসকে বলছেন উনি, লোকনাথ নরোত্তমের কথা উনি শুনলেন, ওরা দুজন শুনলেন। ভট্ট গোসাই কহে, তুমি ধন্য এ জীবন, সব মনোরম সব মনোরথ সিদ্ধি কইল তুমি এসে বৃন্দাবন। লোকনাথ গোসাই হাসেন মুখ দিয়া, মুখে হস্ত দিয়া হাসেন লোকনাথ, মুখে কিছু কন নাই কন, আনন্দ অন্তর। ভট্ট গোসাই লোকনাথে নিবেদয়, যাহাতে তোমার কৃপা এটার দিশি হয়। তোমার কৃপাতেই তো নরোত্তম আজ এইরকম। যেহ সে রূপের শক্তি সে জীব গোসাই, তেহ যারে বন্ধু কহে হেন দেখি নাই। জীব গোসাইয়ের মতন এমন প্রেমধন রূপের পরে উনি সমস্ত এই ধারক বাহক বলতে গেলে রূপের পরে জীব। তাই বলছেন, যেহ সে রূপের শক্তি জীব গোসাই, তেহ যারে বন্ধু কহে হেন দেখি নাই। রাধিকা জিউর কৃপা যাহার হৃদয়, সার্থক হইল ইহার নাম ঠাকুর মহাশয়। এই আজ আমি শ্রীনিবাস ঠাকুরের আচার্য প্রাপ্তি, নরোত্তম ঠাকুরের ঠাকুর মহাশয় প্রাপ্তি আস্বাদন করলাম। এরপরে আমি শ্যামানন্দের দুঃখিনী কৃষ্ণদাসের নাম দিল হৃদয় চৈতন্য দাস, এটি আস্বাদন করব। তো আজকে আমি একটি বন্দনা করি। হে রাধা রানী তব করুণা ধারা,
বহিছে অবিরল ধারায়। হে রাধারানী তব করুণা ধারা বহিছে অবিরল ধারায়। সবাই তো চাহে রাখিতে তারে আপন মনি কোঠায়। হে রাধারানী তব করুণা ধারা বহিছে অবিরল ধারায়। সবাই চাহে রাখিতে তারে আপন মনি কোঠায়। যাহার যেমন আছে রসেরও আধার, করেন তিনি তাহার মাঝে আপন বিহার। যাহার যেমন আছে রসেরও আধার, করেন তিনি তাহার মাঝে আপন বিহার। আমার নাহি আছে রসেরও আধার, আমার নাহি আছে রসেরও আধার। কেমনে করিব আমি তাহাতে বিহার। কৃপা করে দাও সুধারও আধার, বিহার করি আমি ভজন গরিমায়। হে রাধারানী তব করুণা ধারা বহিছে অবিরল ধারায়। সবাই তো চাহে রাখিতে তারে মনেরও মনি কোঠায়। যাহার যেমন আছে রসেরও আধার, করেন তিনি তাহার মাঝে আপন বিহার। আমার নাহি আছে রসেরও আধার, কেমনে করিব আমি তাহাতে বিহার। বলি কৃপা করে দাও সুধারও আধার, বিহার করি আমি ভজন গরিমায়। জয় শ্রী রাধে। আজ আমি এখানেই শেষ করছি। আগামী দিন যা কৃপা হয় বলব।